Hello, my dear student. How are you? I hope all are well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অমরকান্তি চাকমা তোমাদের প্রথম অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে যারা বুদ্ধিস্ট স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। বুদ্ধিস্ট রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। বৌদ্ধ ধর্ম এবং নৈতিক শিক্ষা এটা মূলত এখানে তোমাদের যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে সেটা একজন শিক্ষার্থী তার জীবনকে কিভাবে গঠন করবে সেই শিক্ষাসমূহ এখানে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থীরা শুধু যদি উচ্চতর ডিগ্রি লাভ করে তাতে কিন্তু তারা একজন শিক্ষিত হিসেবে নিজেকে দাবি করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তাদের চারিত্রিক গুণাবলী থাকবে না, মনুষ্যত্ব বোধ থাকবে না, মানবিক মূল্যবোধ থাকবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে পরিপূর্ণভাবে শিক্ষিত বলে দাবি করতে পারে না। এই কারণে নিজের জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী করার জন্য অবশ্যই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাধ্যম হলো নৈতিক শিক্ষার মাধ্যমে জীবনকে গঠন করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এই বুদ্ধিস্ট রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশনের বইয়ের মধ্যে যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়াবো। দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 1, লাইফ অ্যান্ড এডুকেশন অফ গৌতম বুদ্ধা, অর্থাৎ গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা। এটা একটা। তারপরে বার্থ অফ সিদ্ধার্থ, সিদ্ধার্থের জন্ম। এই দুইটা বিষয়বস্তু আজকে আমি তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের হাতে যদি বই থাকে তোমরা বইটা খুলে দেখো। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। গৌতম বুদ্ধা ইজ দ্য ফাউন্ডার অফ বুদ্ধিজম। His philosophy of life is the basic foundation of Buddhism. During his long life of 80 years, from birth to great demise, that means Mahaparinibbana, he showed many rare instances of morality and humanity. In spite of being a prince, he left house and accepted the life of an ascetic to chart a way for the redemption of human suffering. He attained enlightenment after 6 years of hard meditation. He discovered the ways for the redemption of suffering. He frees his new religion for betterment of all
Creator and showed that way for the redemption of suffering. His life was soaked in the essence of compassion and pity. He became known as Mahakarunika Buddha for preaching the word of love for all creatures, non-violence, quality, compassion, and pity. His message of great compassion, that means Mahakaruna, inspire us to protect all creatures, both big and small, on earth. He did not neglect those who have been neglected as filthy in the society. He has established them as dignified human beings. He showed the right way to the derailed ones and led them to the right path. He freed those who used to lead a dirty life. He led the people affected by pain and suffering to the path of highest bliss and made them free from suffering and pain. He tried to establish a peaceful society, inspiring people to lead a life of morality and humanity. So, Gautam Buddha has occupied a dominant position in the history of civilization. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তার জীবন দর্শনই বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। কেমন? জন্ম থেকে মহাপরিনির্বাণ লাভ পর্যন্ত সুদীর্ঘ ৮০ বছর ব্যাপী জীবনে বুদ্ধ নৈতিকতা ও মানবতার বহু বিরল দৃষ্টান্ত রেখেছেন। রাজকুমার হয়েও মানুষের দুঃখমুক্তির উপায় অনুসন্ধানের জন্য তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। কেমন? তারপর ৬ বছর কঠোর সাধনায় লাভ করেন বুদ্ধত্ব, আবিষ্কার করেন দুঃখমুক্তির পথ। সর্বজীবের কল্যাণের জন্য তিনি প্রসার করেন তার নবলব্ধ ধর্ম এবং প্রদর্শন করেন দুঃখমুক্তির সেই পথ। তার জীবন ছিল মৈত্রী করুণার রসে সিক্ত। জীবপ্রেম, অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রসার করে তিনি মহাকারণিক নামে খ্যাত হন। তাঁর মহাকরুণার বাণী পৃথিবীর বৃহত্তর থেকে অতি ক্ষুদ্র প্রাণীকেও রক্ষার প্রেরণা যোগায়। অর্থাৎ এক কথায় সর্বপ্রাণীর প্রতি তার রক্ষার একটা বিধান, সর্বপ্রাণীকে রক্ষা করার একটা বিধান তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক আছে? সমাজে যারা অস্পৃশ্য বলে উপেক্ষিত হয়েছে তিনি তাদের উপেক্ষা করেননি। তা সমাজে যারা অবহেলিত, নিগৃহীত, উপেক্ষিত তাদেরকে তিনি কখনো
উপেক্ষা করেননি। তিনি তাদেরকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। পথ ভ্রান্তকে পথ প্রদর্শন করে সৎ পথে পরিচালিত করেছেন। পঙ্কিল জীবনযাপনকারীকে পঙ্কিলতা মুক্ত করেছেন। শোক দুঃখে জর্জরিত মানুষকে নির্বাণের পথে পরিচালিত করে শোক দুঃখহীন করেছেন। মানুষকে নৈতিক ও মানবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা চেষ্টা করেছেন। তাই সভ্যতার ইতিহাসে গৌতম বুদ্ধ অনন্য স্থান দখল করে আছে। কেমন? বার্থ অফ সিদ্ধার্থ। আমরা সবাই জানি গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তাহলে এই বিষয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। There was a beautiful and peaceful kingdom named Kapilavastu at the feet of the Himalayas. There lived the Shakyas. The name of the king of this kingdom was Suddhodana, and the queen Mahamaya Devi. There was plentiful of happiness and peace in the state, but there was no peace in the mind of the king and the queen because they had no child. They had been eagerly waiting for a child, completing the festival of the full moon day of Ashara. Queen Mayadevi played a slave. There was the full moon in the sky. The world around was flouted with the moonlight. The queen dreamed a very beautiful dream. 4 pioneer gods from 4 sides arrived and put the queen to a golden cot. They carried her to the Manasarovara of the Himalaya mountain. There the mistress of the god bathed Maya Devi and dressed her with sweet scented celestial cloth. The queen also dreamed that she was laying on a golden cot. There came down a white elephant from Golden Mountain beside. The elephant was carrying a white lotus on its trunk. The white elephant circled thrice around the cot of the queen. Then it penetrated the white lotus into the south side of the queen's abdomen. The queen was overwhelmed with a miraculous pleasure. At that time there was the bright full moon of Ashara in the sky. তার মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামে একটি সুন্দর শান্তিপূর্ণ রাজ্য ছিল। শাক্যরা সেখানে বাস করতেন। এই রাজ্যের রাজার নাম শুদ্ধোদন, রানী মহামায়া দেবী। রাজ্যের সুখ শান্তি অভাব ছিল না, কিন্তু রাজা ও রানীর মনে শান্তি নেই, কারণ তাদের কোনো সন্তান নেই। একটি সন্তানের আশায় রানী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আষাঢ়ী পূর্ণিমা উৎসবে রানী মহামায়া দেবী ঘুমিয়ে পড়লেন। আকাশে
পূর্ণিমার চাঁদ ছিল চাঁদের আলোয় চারিদিকে উদ্ভাসিত। রানী এক অপূর্ব সুন্দর স্বপ্ন দেখলেন। চারিদিক থেকে চার দিকপাল দেবতা এসে রানীকে সোনার পালঙ্কে তুলে নিলেন, নিয়ে গেলেন হিমালয়ের পর্বতের মানস সরোবরে। ওখানে দেবতাদের মহিষীরা মায়াদেবীকে স্নান করিয়ে সুবাসিত দিব্য বস্ত্রে ভূষিত করলেন। রানী আরও দেখলেন তিনি সোনার পালঙ্কে শুয়ে আছেন। পাশের স্বর্ণ পর্বত থেকে এক শ্বেতহস্তি নেমে এলো। সুরে ছিল একটি শ্বেতপদ্ম। শ্বেতহস্তিটি রানীর পালঙ্কের চারপাশে 3বার প্রদক্ষিণ করল। এরপর রানীর জঠরে দক্ষিণ দিকে শ্বেত পদ্মটি প্রবেশ করিয়ে দিল। অলৌকিক আনন্দে শিহরিত হলেন রানী। আকাশে ছিল আষাঢ়ী পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। ঠিক আছে। নেক্সট মর্নিং the queen woke up from sleep and told King Suddhodana of her dream. The king called in all his astrologers and dreamed the explanation of that dream. They said, Your Majesty, there is a good news. Be cheerful. Queen Mayadevi will give birth to a male child. A great man will emerge in the Saikya clan. In the long run, he will be an enlightened one and a reliever of suffering of all creation. Your Majesty, enjoy, please. অর্থাৎ এখানে বলা হচ্ছে, পরদিন ঘুম থেকে জেগে রানী তার স্বপ্নের কথা রাজা শুদ্ধোধনকে বললেন। রাজা সকল রাজ জ্যোতিষীকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা বললেন, মহারাজ, সুসংবাদ আছে, আনন্দ করুন। রানী মায়াদেবীর পুত্র সন্তান হবে। শাক্য বংশে এক মহাপুরুষের আবির্ভাব হবে। কালে তিনি সর্বজীবের দুঃখহরণকারী মহাজ্ঞানী হবেন। আনন্দ করুন মহারাজ। They passed by this way. Finally there came that happy full moon of the Vaishakha. At that time the queen desired to go to her father's house. The king consented the arrange her visit to her father's house. Kapilabastu to Devadaha. The pathway for queen's journey was adorned and smoothed. The queen got into a golden palanquin with her friend and started for her father's house. In between the two cities there stood Lumbini forest. The queen desired to take rest in that cold shadowed forest surrounded by sal trees, plenty of flower and leaves, and noisy with the chirping of birds. At her behest the palanquin stopped. The queen walked
a little ahead and stood under a sal tree and touched one of its branches with her hand. Right then her labor pain started. The attendants cornered the surrounding area with cloths. মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো এইভাবে দিন চলে যায়। এলো সেই শুভ বৈশাখী পূর্ণিমা তিথি। এই সময় রানীর পিতৃগৃহে যাওয়ার ইচ্ছে উৎপন্ন হলো। রাজা সম্মতি দিলেন এবং পিতৃগৃহে যাওয়ার ব্যবস্থা করলেন। রানীর যাত্রাপথ কপিলাবস্তু থেকে দেবদহ পর্যন্ত সুসজ্জিত ও সমতল করা হলো। সখীদের সঙ্গে নিয়ে রানী সোনার পালকিতে চড়ে পিত্রালয়ে চললেন। পথে দুই নগরের মাঝে লুম্বিনী কানন, শাল বীথিকায় ঘেরা, চারিদিকে ফুল পাতার সমারোহ, পাখির কলকাকলিতে মুখর এই ছায়া শীতল কাননে রানীর বিশ্রামের ইচ্ছা উৎপন্ন হলো। তার নির্দেশে পালকি থামানো হলো। রানী কিছু দূর হেঁটে এক শাল তরুর নিচে দাঁড়িয়ে হাত দিয়ে একটি শাখা ধরলেন। তখনই তার প্রসব বেদনা শুরু হলো। সহচরীরা জায়গাটির চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দিলেন। হ্যাঁ, এইভাবে মানে সিদ্ধার্থ গৌতম ভূমিষ্ঠ হয়েছিলেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।